তো বন্ধুরা, ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য সুখবর। আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারতের ফুটবল উৎসব, অর্থাৎ আইএসএল। আইএসএল মানে ভারতের 1 নম্বর ফুটবল টুর্নামেন্ট বা ফুটবল লিগ। তো আগের বার 12টা টিম নিয়ে আইএসএল অনুষ্ঠিত হয়েছিল, এবার কিন্তু একটা টিম বেড়েছে, 13টা টিম নিয়ে এবার হবে আইএসএল। সেই একটা টিম কিন্তু কলকাতার থেকে। ইতিমধ্যে কলকাতার দুটো টিম আইএসএলে অংশগ্রহণ করছিল, এবার কিন্তু কলকাতায় আরেকটা টিম মোহামেডান স্পোর্টিং ক্লাব, যারা আগের বার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে নিজেদের উন্নীত করেছে। তো কলকাতার ফুটবল প্রেমীদের জন্য কিন্তু একটা দারুণ খুশির খবর। অ্যাকচুয়ালি ভারতীয় ফুটবল বলতে আমরা বিশেষত কলকাতার ফুটবলকে বুঝি। কলকাতার যা ফুটবলের ক্রেজ, সেরকম ক্রেজ হয়তো ভারতের আর কোথাও নেই। হ্যাঁ, কেরালাই আছে কলকাতার মতনই বলতে গেলে, তবে কলকাতার মতনও সম্ভবত নয়। যারা ফুটবল ভালোবাসেন বা ফুটবল দেখেন তারা নিশ্চয়ই জানেন যে ভারতীয় ফুটবলে এই কিছুদিন অনেক কিছু ঘটে গেছে। যেমন ভারতের ইন্টার কন্টিনেন্টাল কাপে ভারত দুটি দলের সাথে একটা ম্যাচও জিততে পারেনি, মরিশাসের সঙ্গে জিততে পারেনি এবং সিরিয়ার সঙ্গে 3-0 গোলে হেরে গেছে ভারত। এছাড়াও আনোয়ার আলী নিয়ে যে ব্যাপারটা ছিল, আনোয়ার আলী আগে সিজনে মোহনবাগানে ছিল, কিন্তু তা সত্ত্বেও ইস্টবেঙ্গলের সঙ্গে অন্যায্যভাবে চুক্তি করার কারণে তাকে কিন্তু AIFF থেকে 4 মাসের ব্যান করা হয়েছে এবং তাকে এই ব্যান ছাড়াও প্রায় 12.5 কোটি টাকা কন্ট্রিবিউশন দিতে হবে মোহনবাগানকে। এছাড়াও ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে কিন্তু সামনে দুটো ট্রান্সফার উইন্ডোতে ব্যান করা হয়েছে। তারা ওই দুটো মরশুমে কিন্তু কোনো প্লেয়ার কিনতে পারবে না। তো তাদের জন্য একটা বড় অসুবিধা। এবং আইএসএলের প্রথম 4 মাস মানে প্রথম রাউন্ডে কোনো নতুন করে প্লেয়ার তারা নিতে পারবে না। এখন আনোয়ার আলীকে কিন্তু ইস্টবেঙ্গল নিয়েছিল তাদের ডিফেন্স শক্তপোক্ত করার জন্য, আর আনোয়ার আলী যেহেতু খেলতে পারবে না, সেহেতু ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এটা খুবই দুঃখের খবর। এছাড়াও কিছুদিন হলো আমাদের ডুরান্ড কাপ শেষ হয়েছে, যেখানে আমরা দেখেছি চ্যাম্পিয়ন হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড প্রথমবারের মতো। তারা কিন্তু নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতনই একটি কাপ জিতেছে, সেটা হলো এবারের ডুরান্ড কাপ। তো তারাও এবারে আইএসএলের জন্য কিন্তু একটা চরমনে থাকবে। সবচেয়ে বড় কথা আমি বলবো মোহনবাগান নিয়ে, কারণ আমি একজন মোহনবাগান ফ্যান। তো আমি বলবো মোহনবাগান নিয়ে, মোহনবাগানের দলটি কেমন হলো, আইএসএলে তারা কেমন পারফরমেন্স করবে এবং আইএসএলে আমরা কতটা এক্সপেকটেশন রাখতে পারি মোহনবাগানের থেকে, সে নিয়ে একটু আলোচনা করব। তো আমরা দেখেছি ডুরান্ড কাপে মোহনবাগানের দল ভালো হলেও মোহনবাগানের কিছু ভালো সাইন হলো, কিন্তু ডিফেন্সে একটা গোলযোগ রয়ে গেছে। তারা শক্তপোক্ত ডিফেন্স করতে পারেনি। আমরা জানি আনোয়ার আলী আগেরবার ছিল, কিন্তু এবছর যার কারণে ইস্টবেঙ্গল যার কারণে তাকে ব্যান হতে হয়েছে, সেই আনোয়ার আলীর জন্যই হয়তো ভারতীয় একটা ডিফেন্স কমে যায়। মোহনবাগানের ডিফেন্স দুর্বল অবশ্যই হয়েছে, যদিও দুজন ফরেনার ডিফেন্স সাইন করা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু ডিফেন্স এখনও দুর্বল, যেটা আমরা ডুরান্ড কাপে লক্ষ্য করতে পেরেছি। তবে মোহনবাগানের ডিফেন্স দুর্বল হলো, মিডিল মাঠ এবং ফরওয়ার্ড লাইন কিন্তু দুর্দান্ত। আইএসএলের টপ বলা চলে। আগের সিজনে ছিল দিমিত্রি পেট্রারোস, জেসন কামিন্স, তারপর আমাদের মানবীর সিং, লিস্টন কোলাসো, এরা তো ছিলই, কিন্তু এবছর আরও মুম্বাই থেকে নিয়ে আসা হয়েছে গ্রেগ স্টুয়ার্ট, আপুয়া এবং সবচেয়ে বড় কথা অস্ট্রেলিয়ান জেমি ম্যাকলারেন, যাকে কিনা অস্ট্রেলিয়ান লিগের গোল মেশিন বলা হয় এবং অস্ট্রেলিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতাও, অস্ট্রেলিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতাও এখন পর্যন্ত জেমি ম্যাকলারেন। তো মোহনবাগানের ফরওয়ার্ড লাইন কিন্তু দুর্দান্ত। তবে আমরা জেসন কামিন্স, দিমিত্রি পেট্রারোস, গ্রেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলারেন এই চারজনকে হয়তো আইএসএল আমরা একসাথে দেখতে পারবো না, তবে এফসি চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু আমরা এদের সবাইকে একসাথে দেখতে হবে এবং তখন দেখে একটা কেমন হয় সেটা একটা বোঝার ব্যাপার হবে। দেখা যাবে মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন্স লিগে কেমন ফলাফল করতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের জন্য কিন্তু মোহনবাগান এবছর একটা ভালো দল করেছে। তো চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও এবছর আইএসএল ট্রফি এবং শিল্ড এই দুটো জয়ের লক্ষ্যেই কিন্তু মোহনবাগান নামবে। আর কালকে মুম্বাই সিটি এবং মোহনবাগানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইএসএলের আগামী মরশুম। তো আগেরবার শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসির বিপক্ষে হারের বদলা কি মোহনবাগান নিতে পারবে? তো দেখা যাক কী হয়। আমি চাইবো মুম্বাই সিটিকে হারিয়ে একটা সুন্দর বদলা নিক মোহনবাগান। তবে যদিও সেটা একটা লিগ নির্ধারিত ম্যাচ ছিল আর এটা একটা গ্রুপ লিগের প্রথম ম্যাচ, যদিও এই ম্যাচে মুম্বাইকে হারালেও বদলাটা নেওয়া ঠিক হবে না। তবে কালকের ম্যাচটা যতই বদলা না হোক জিততে হবে এবং পরবর্তীকালে বদলা তো ঠিক মোহনবাগান নেবেই, এটা মোহনবাগানের রক্তে আছে ভাই। জয় মোহনবাগান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যদি আপনি ইউটিউবে ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটিকে আপনি ফেসবুকে দেখছেন তাহলে প্রোফাইলটিকে ফলো